হরে কৃষ্ণ। তো আমরা প্রভুপাদ নামক গ্রন্থ থেকে প্রথম অধ্যায় আলোচনা করছি। তো আমরা গত ক্লাসে শিল প্রভুপাদের জলদূত নামক ডায়েরি আলোচনা করছিলাম। খুব সুন্দর একটি কবিতা এখানে তিনি লিখেছেন, খুবই সুন্দর কবিতা। আপনারা আবার পড়বেন, মার্কিনে ভাগবত ধর্ম নামে এই কবিতাটি। তো কবিতাটি আমরা পড়েছিলাম আগের দিন। তো এই কবিতাটা তিনি কখন লিখেছিলেন? যখন তিনি জলদূত নামক জাহাজে যাত্রা পাড়ি দিচ্ছিলেন, সেই সময় তিনি লিখেছিলেন। তো এরপর আমরা শুনি এরপর কি। এরপর তিনি কিভাবে মার্কিনে পৌঁছলেন, সেখানে মার্কিনে পৌঁছে আমেরিকাতে পৌঁছে কি কি করলেন, এই বিষয়ে আমরা একটু আজকে পড়ব। কোথায় তিনি থাকলেন, সেখানকার সেখানের ব্যক্তিদের সাথে কিভাবে তিনি আম, আদান প্রদান করেছিলেন, সে বিষয়ে আমরা শ্রবণ করব আজকে। দিনহীন কাঙ্গাল অভয় চরণার বৃন্দ ভক্তি বেদান্ত স্বামী জলদূত কমনওয়েলথ ইয়ার বস্টন ম্যাসাচুসেটস ইউএসএ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। পৌঁছে গেলেন কোথায়? ম্যাসাচুসেটস, বস্টন। বস্টন শহরটি হচ্ছে বস্টন শহর, আমেরিকার বস্টন শহরে পৌঁছে গেলেন। কমনওয়েলথ পিয়ার, বস্টন। 18 সেপ্টেম্বর 1965। 19 সেপ্টেম্বর জলদূত নিউ ইয়র্ক বন্দরে পৌঁছে ব্রুকলিন বন্দরে নোঙর ফেলল। তো 18 সেপ্টেম্বর তিনি এটি লিখলেন। আর 18 সেপ্টেম্বর 1965 থেকে এই 19 সেপ্টেম্বর, এই সময়ে তিনি বন্দরে ছিলেন। তারপর প্রভুপাদের জাহাজ প্রভুপাদের জাহাজবাস শেষ হলো। তো এই জাহাজবাস কত কত তারিখ থেকে শুরু হয়েছিল? টেল মি। 13ই আগস্ট। 13ই আগস্ট 1965 থেকে প্রায় 19 সেপ্টেম্বর পর্যন্ত। আগস্ট সেপ্টেম্বর, প্রায় 1 মাসের অধিক সময় তিনি জাহাজে ছিলেন। কীরকম জাহাজে? সে জাহাজটি ছিল মালবাহী জাহাজ। যে জাহাজে এতই তিনি ভয়ঙ্কর বিকরাল স্বরূপ দেখেছিলেন আটলান্টিক সাগরের, প্রায় তিনি ভাবছিলেন, যদি ভগবান কৃষ্ণের কৃপা না হতো তাহলে প্রায় আমি আজ যেতেই পারতাম না। তো এই সমস্ত তিনি বলেছিলেন। তারপর আমরা শুনি কি হয়েছে। প্রভুপাদের জাহাজ বাস শেষ হলো। সেই সময়ের কথা বর্ণনা করে শিল প্রভুপাদ পরে বলেছেন যে জাহাজ থেকে নেমে তিনি যে কোথায় যাবেন, কি করবেন, সে সম্বন্ধে তার কোনো ধারণাই ছিল না। জেটিতে নেমে ডান দিকে যাবেন না বাম দিকে যাবেন, তা তিনি জানতেন না। তার সম্বল তখন কেবল 40 টাকা, যা নিউ ইয়র্কে মাত্র কয়েক ঘন্টার খরচ। প্রভুপাদের পরনে প্রকৃত ব্রজবাসীর পোশাক, তার গায়ের রং সোনালি, কপালে সুন্দর করে তিলক কাটা, পরনে একটি সুতির বহির্বাস এবং গায়ে চাদর, গলায় কণ্ঠিমালা, হাতে জপমালা, পায়ে একজোড়া সাদা রবারের জুতো, যা ভারতবর্ষের সাধুদের পায়ে দেখা গেলেও আমেরিকায় কেউই কখনো দেখেনি। নিউ ইয়র্কে কেউ কখনো স্বপ্নেও এইরকম বৈষ্ণবকে দেখার কল্পনা করেনি। জাহাজ থেকে নামার পর প্রভুপাদ সম্পূর্ণ একা হয়ে গেলেন। পেনসিলভেনিয়ার কোনো এক জায়গায় মিস্টার অগরওয়াল নামে আর একজন জমিদার ছিল। পেনসিলভেনিয়াতে তিনি নিশ্চিতভাবে জানতেন যে তাকে নেওয়ার জন্য অবশ্যই কাউকে পাঠাবেন। ডক থেকে বেরিয়ে এসে তিনি দেখলেন যে তাকে নিয়ে যাওয়ার জন্য মিস্টার অগরওয়াল ট্রাভেলস অ্যাডের একজন প্রতিনিধিকে পাঠিয়েছেন। তো মিস্টার অগরওয়াল হচ্ছে গোপাল অগরওয়ালের ছেলে, যার সাথে শিল প্রভুপাদের সাক্ষাৎ হয়েছিল যিনি যখন বৃন্দাবনে ছিলেন। তার ছেলে হচ্ছে মিস্টার অগরওয়াল। গোপাল, নট গোপাল অগরওয়াল।
ইনি হচ্ছেন স্বামী গোপাল অগ্রওয়াল। এনার পিতার সাথে দেখা হয়েছিল, একটু মিস্টেক করলাম, এনার পিতার সাথে দেখা হয়েছিল মথুরাতে, যখন তিনি বৃন্দাবনে ছিলেন। শুধুমাত্র 40 টাকা, যা নিউ ইয়র্ক শহরের কয়েক ঘন্টার খরচ, আরও $20, যা তিনি শ্রীমদ্ ভাগবতের 3টি খণ্ড ক্যাপ্টেন পান্ডিয়ার কাছে বিক্রি করে সংগ্রহ করেছিলেন। সেই সম্বল নিয়ে শিল প্রভুপাদ ছাতা ও একটি সুটকেস হাতে নিয়ে ট্রাভেলস অ্যাডের প্রতিনিধির সঙ্গে বাটলার যাওয়ার উদ্দেশ্যে পোর্ট অথরিটি বাস টার্মিনালের দিকে রওনা হলেন। প্রভুপাদকে নিয়ে গোপাল, তো বুঝতে পারছেন মিস্টার অগরওয়াল মানে গোপাল অগরওয়াল, এখানে নামটি স্পষ্ট হচ্ছে। তো গোপাল বাটলারের বাটলারে পৌঁছলেন ভোর 4টের সময়। আগরওয়ালেরা তাদের বসবার ঘরে তাকে একটি কোচে শুতে দিয়েছিলেন। তো কোচ মানে একটা স্থান যেখানে রেস্ট করতে দেওয়া হয়েছে। গোপাল অগরওয়াল এবং তার আমেরিকান স্ত্রী স্যালি কয়েক বছর ধরেই বাটলারে বাস করেছিলেন। স্থানীয় ভদ্র সমাজে তাদের একটি বিশিষ্ট স্থান ছিল। তাদের একটি ছোট ছেলে এবং একটি মেয়ে ছিল। স্ট্যালিং অ্যাপার্টমেন্ট নামে তাদের বসত বাড়িটি ছিল অল্প পরিসর। নিচে একটি ছোট বসবার ঘর, একটি খাবার ঘর, একটি রান্নার ঘর, আর উপরে দুটি ছিল শোবার ঘর ও একটি বাথরুম। তাদের বাড়ির স্থানাভাবের জন্য তারা স্থির করেছিলেন যে স্বামীজি যদি ওয়াইএমসি এর হোস্টেলে একটি ঘরে রাত কাটান আর দিনের বেলায় তাদের সঙ্গে এসে থাকেন তাহলে ভালো হয়। প্রকৃত সমস্যাটি অবশ্য স্থানাভাবে ছিল না, সমস্যাটি ছিল তাকে নিয়ে। বাটলারের পরিবেশে তিনি নিজেকে কিভাবে খাপ খাওয়াবেন। শ্যালি অগরওয়াল কি বলছেন প্রভুপাদের সম্বন্ধে তা আমরা খুব মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করব। সেই সভায় অনেক বুদ্ধিমান লোকের সমাগম হতো। তারা সকলেই তার প্রতি আকৃষ্ট হতো। তাকে যে কি প্রশ্ন করবে সেই সম্বন্ধে কারো কোনো ধারণা ছিল না। তাদের যথেষ্ট জ্ঞান ছিল না। তিনি ছিলেন বইয়ের পৃষ্ঠা থেকে বেরিয়ে আসা এক স্বপ্নের মতো। পেনসিলভেনিয়ার বাটলারের কারো বসবার ঘরে একজন ভারতীয় সন্ন্যাসীর দর্শন পাওয়া আশা কে করেছিল? আমেরিকার মধ্যবিত্ত সমাজে তা ছিল সত্যিই অচিন্তনীয়। আমাদের মধ্যে তাকে পাওয়াটা ছিল সত্যিই এক অসাধারণ ব্যাপার। তাকে দেখবার জন্য আমার মা বাবারা অনেক দূর থেকে এসেছিলেন। স্বর্গে আমরা অনেককে চিনতাম, তারা সকলেই এসেছিল। কিন্তু স্বর্গ মিন্স ওই পিটসবার্গে। কিন্তু তাদের এই উৎসাহ ছিল কেবল কৌতূহল প্রসূত। তো আহ, সত্যি আমেরিকার মতো জায়গায় সেখানে একজন সাধু, একজন বৈষ্ণবকে দেখলে মানুষ কি ভাববে, যে একজন এলিয়েন চলে এসেছে। সো তাদের কাছে একটা জাস্ট স্বপ্নের মতো ভাববে। যেমন আমি একটি বিশেষ কাজে আমাকে বিহারে যেতে হয়েছিল। তো সেখানে যখন আমি আমি যে নর্মাল ধুতি ধুতি কুর্তা ড্রেসে চলে গিয়েছিলাম, সবাই শুধু দেখছে, সবাই দেখছে বলি, তারা ভাবছে কোথা থেকে চলে এসছে। তারা কোনোদিন এইভাবে দেখেনি। সেখানে আমি কিছু ভদ্রলোকের সাথে কথাবার্তা বললাম। তারা বলল, তারা নিজেই বলছে যে তাদের সাথে যাদের আমার পরিচয় ছিল তারা বলছে যে আপনাকে দেখে হয়তো মানুষ ভাবছে কোনো এলিয়েন চলে এসছে এখানে। তো এটা হচ্ছে বিষয়, যে মানুষ মানুষ সাধারণ, যে আমাদের যে সাধারণ ড্রেস, বা ভারতীয় যে সাধারণ ড্রেস ধুতি কুর্তা, তো সেটাই মানুষ আজ ছেড়ে দিয়েছে। তো মানুষ এখন যদি নিজেদের সংস্কৃতিকেই ত্যাগ করে দেয়, আর নিজেদের দেশেই লোক যদি এইরকম দেখেন যে কোথা থেকে চলে এসেছে, তাহলে ভাবুন এখন যদি আমি বিদেশে চলে যাই মানুষ কি ভাববে। নিজের দেশেই মানুষ ভাবছে কোথা থেকে চলে এসেছে। সো আমি তখন একটু বিষয়টা একটা রিলেট করতে পারলাম, যে সত্যি শিল প্রভুপাদকে তখন মানুষ কি ভাবছিল তিনি যখন বিদেশে চলে যান তখন। তো সেই রকমই কিছু একটা বিষয়। অতি অল্প যা কিছু জিনিসপত্র তার ছিল
তার মধ্যে ছিল একটি ট্র্যাঙ্ক, একটি টাইপরাইটার আর একটি ছাতা। তিনি সবসময় ছাতাটি হাতে করে ঘুরে বেড়াতেন। সেটি একটি উত্তেজনার সৃষ্টি করেছিল। তখন বেশ ঠান্ডা পড়েছিল এবং তার মস্তক ছিল মণ্ডিত, তাই সাঁতার কাটা টুপির মতো একটি টুপি তিনি সবসময় পরে থাকতেন। তিনি এত মেধাবী ছিলেন যে কারোর সঙ্গে একবার পরিচয় হলে তার নাম, ধাম, ঠিকানা সব কিছুই তার মনে থাকতো। আমাদের বাড়িতে কারোর সঙ্গে একবার পরিচয় হওয়ার পর তিনি যদি তাকে রাস্তায় বা গাড়িতে দেখতেন, তাহলে তিনি তাকে নাম ধরে ডেকে হাত নাড়াতেন। তিনি সকলেরই মন জয় করেছিলেন। তার বুদ্ধিমত্তা সকলকে বিস্মিত করেছিল। তিনি যেভাবে সকলের নাম মনে রাখতে পারতেন, তা সকলকে মুগ্ধ করেছিল। মুগ্ধ করেছিল তার সৌহার্দ্যপূর্ণ ব্যবহার। তাকে দেখে মনে হতো তিনি যেন কত গম্ভীর, কিন্তু আসলে তিনি ছিলেন অত্যন্ত রসিক। তাকে দেখে মনে হতো তিনি অত্যন্ত কড়া প্রকৃতির মানুষ, কিন্তু তার ব্যবহার ছিল অত্যন্ত মধুর। তো দেখুন, আহ, ভক্তদের সাধারণ মানুষের সাথে খুবই সৌহার্দ্যপূর্ণ ব্যবহার করা উচিত। তাদেরকে আহ, তাদের সাধারণ মানুষকে তো রয়েছেই, সাথে সাথে আমরা যার সাথেই সাক্ষাৎ করি, আর সে যদি ভক্তিতে একটু রুচি রাখে, নতুন নবভক্ত, আর যে কোনো সাধারণ মানুষ হোক না কেন, তার প্রতি আমাদের শ্রদ্ধা, তার প্রতি সৌহার্দ্য, অ্যাফেকশন, স্নেহ দৃষ্টি রাখা উচিত। তো আপনি বলবেন কেন? আমরা তো প্রায় দেখি, আমাদের চিন্তা ভাবনা থাকে কি, এই আমি ভক্ত হয়ে গেছি, সামনের মানুষ এরা এই করছে সেই করছে, এরা এই খাচ্ছে সেই খাচ্ছে। তো জেনারেলি আমাদের টেন্ডেন্সি হয়ে যায় অপরের দোষ দৃষ্টি করার। তো তখন কি হয়, আমাদের নিজের চেতনা কিন্তু ডিস্টার্ব হয়। আমরা যদি দোষ দেখি, দোষ দর্শন করি মানুষ সামনের ব্যক্তির মধ্যে, তাহলে আমাদের মধ্যে সেই দোষটি চলে আসে, মানে সেই দুর্গুণটি চলে আসে। তো আমাদের চেষ্টা করা উচিত যে যে সে যতই পাপ কার্যে লিপ্ত থাকুক না কেন, যাই থাকুক না কেন, তার প্রতি কৃপা দৃষ্টি রাখা উচিত। তাকে কিছু প্রসাদ দেওয়া উচিত যদি সে গ্রহণ করতে চায়, বা অ্যাটলিস্ট কিছু সাম কিছু সাম প্রসাদ কিছু তাকে দেওয়া উচিত। সে যদি কৃষ্ণ কথায় আরও ইন্টারেস্টেড থাকে, তাহলে তাকে বিশেষ অ্যাফেকশন দেওয়া উচিত। আর না থাকে তবুও তাকে দেওয়া উচিত, যদি সে কোনো কারণে সুকৃত লাভ করে সে হ্যাঁ অ্যাট্রাক্ট হয় আমাদের প্রতি। তো বিষয়টি অ্যাট্রাক্ট নয়, বিষয়টি হচ্ছে যে তাকে একটি সৌহার্দ্য দেওয়া। সেই জীব কতটি অজ্ঞানের মধ্যে রয়েছে, কত দুঃখ কষ্টের মধ্যে রয়েছে, তাকে ভগবানের সাথে যুক্ত করারই সব থেকে বড় সেবা আমাদের কাছে। তো একজন বৈষ্ণব, শুদ্ধ একজন বৈষ্ণব ভক্ত, সে সবসময় সাধারণ মানুষদেরকে দেখেন, কৃপা দৃষ্টিতে দেখেন যে এরা কত দুঃখে রয়েছে, এরা কতটা মূর্খতার মতো জীবন যাপন করছে। নূনম প্রমত্ত কুরুতে বিকর্ম যদীন্দ্র প্রীতয় আপৃণতি, শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে নূনম মানে অবশ্যই এরা পাগল হয়ে গিয়েছে, নিশ্চিত, অবশ্যই। প্রমত্ত মানে অবশ্যই এরা পাগল, পাগল হয়ে গেছে, কেবল ইন্দ্রিয় তৃপ্তি করে সুখী। এরা নিজেকে বিষ খেয়ে ভাবছে আমি অমৃত পান করছি, বিষ খেয়ে ভাবছে আমি খুব সুখী। এরা সত্যিই কত পাগল। হুম। শুধু সারাদিন একই, কেবল দেহ আর গেহ, দেহে আর গেহ, যা কিনা যা যা বাস্তবে কেবল একটি স্বপ্নের মতো। বাস্তবে তার কোনো অস্তিত্বই নেই। অনস্তিত্বের মধ্যে আমাদের মানে সেই ব্যক্তিটি রয়েছে, নিজের অস্তিত্বকে মনে করছে যে আমার এটাই আমার সারা জীবন। যা ক্ষণকালের জন্য, কিছুক্ষণ পরে সমস্ত শেষ, আবার একটি নতুন শরীরে তাকে পাঠিয়ে দেওয়া হবে। তো তার মধ্যেই সে আনন্দ পাচ্ছে। হ্যাঁ, তো এটা বাস্তবে খুবই খুবই দয়নীয় তার দশা। তো এই জন্য যে একজন বৈষ্ণব ভক্ত সে কৃপা করে,
মানে কৃপা দৃষ্টি রাখে, না করতে পারলেও, কিছু না করতে পারলেও তার দৃষ্টি থাকে, আহা কি দুঃখে কি কষ্টে রয়েছে ব্যক্তিটি, উম, এত কষ্টের মধ্যে আছে, তাও মনে করতেছে যে আমি খুব ভালো আছি, আমি খুব ভালো আছি। তো এই জন্য একজন বৈষ্ণব ভক্ত সে সাধারণ মানুষের প্রতি প্রতি সৌহার্দ্য রাখে। হুম। তো তা দেখে এখানে দেখছেন যে এই নয় তিনি যে আমি একজন মহান বৈষ্ণব এসেছি, এখন আমাকে সম্মান করা উচিত, এই সমস্ত এগুলো নয়। এটা সাধারণ, এটি বাস্তবিক বৈষ্ণবের ভাব নয়। বাস্তবিক বৈষ্ণব সবসময় কৃপা দৃষ্টি রাখে, খিটখিট করবে না বা রেগে যাবে না, দোষ দৃষ্টি রাখবে না, দোষ দৃষ্টি রাখবে না, দোষ থাকলেও দোষ দৃষ্টি রাখবে না। হ্যাঁ ঠিক আছে, সামনে যে 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 কিছু করছে সে কেবলমাত্র প্রকৃতির গুণের প্রভাবে করছে, অবিদ্যার জন্য করছে। আমরা কখনো কেউ যদি রোগী, কেউ যদি রোগে বা কোনো ভীষণ রোগ, কারো খুব ভীষণ রোগ হলে তাকে কি আমরা ক্রিটিসাইজ করি? না, করি না। কি করি, আহা কতটা কষ্টের মধ্যে রয়েছে, কারণ স্বাভাবিক একটা দয়া হয় যে লোকটি কতটা দুঃখে, কতটা দুঃখ যন্ত্রণা ভোগ করছে। তো সেম ভাবে একজন বৈষ্ণব সে ঠিক বৈদ্যের মতো, একজন ডাক্তারের মতো, সামনের ব্যক্তির সে অবিদ্যা নামক রোগের মধ্যে রয়েছে, শরীরকেই নিজেকে মনে করতেছে, হুম, যে কিনা সে আদৌই নয়, তার স্বরূপ সম্পূর্ণ আলাদা। তো এই জন্য সে কৃপা দৃষ্টিই রাখে, তাকে দেখে মনে হতো তিনি যেন কত গম্ভীর। হ্যাঁ, এটি বৈষ্ণবের একটি স্বভাব যে এটি তারা গম্ভীর থাকে, মানে তারা বিশেষ চিন্তায় মগ্ন থাকে, ভগবত চেতনায় তারা মগ্ন থাকে, এই জন্য তাদেরকে দেখলে গম্ভীর মনে হতে পারে। আসলে কিন্তু তা নয়, তারা খুবই রসিক, অত্যন্ত তারা আনন্দে থাকে, মধুর হয়। তো কিরকম দেখুন এখানে শুনুন, আমরা জীবনে আমার জীবনে আমি কখনো এমন নির্ঝঞ্ঝাট অতিথি দেখিনি। খুব সুন্দর ওয়ার্ড ইউজ করা হয়েছে। জেনারেলি অতিথিরা ঝঞ্ঝাটই সৃষ্টি করে, জেনারেলি ভীষণ ভীষণ ঝঞ্ঝাটি সৃষ্টি, মানে ঝঞ্ঝাট মানে অনেকটা ঝামেলা হয় যে এত কিছু করতে হবে, এই করতে হবে। জেনারেলি দেখবেন, আমি তো দেখেছি অতিথি আসার আগে, অতিথি আসছে মানে এখন একটা চিন্তা মাথায় যে কিভাবে অতিথিকে সন্তুষ্ট করব। আর অতিথিও সেও একটা এক্সপেকটেশন রাখে, আশা রাখে, আমাকে আপ্যায়ন করা হবে ভালো করে, এই সেই করা হবে। কিন্তু প্রভুপাদের ক্ষেত্রে সম্পূর্ণ ব্যাপারটি, বিষয়টি সম্পূর্ণ আলাদা ছিল। তো এই জন্য বলছেন কখনো এমন নির্ঝঞ্ঝাট অতিথি দেখিনি। দেখুন কিরকম অতিথি তিনি, যখন আমি আমার কাজে ব্যস্ত থাকতাম তখন তাকে দেখাশোনা করার সময় আমার থাকতো না, তখন তিনি আপন মনে জপ করতেন, এবং আমি জানতাম যে তিনি খুব আনন্দে আছেন। তো সাধারণ অতিথির কি হয়, তা অতিথি এসছে মানে এবার সমস্ত কাজ বন্ধ করে তার সাথে থাকতে হবে, তাকে একটু সময় দিতে হবে, হলো না ঝঞ্ঝাটের বিষয়। তো কিন্তু না, তাকে আমি সময় দিতাম না, এই নয় যে তিনি খুব বিষণ্ণ হয়ে যেতেন, তা নয়, তিনি নিজের মনেই জপ করে সুখী থাকতেন আর আনন্দে আছেন, তা আমি দেখতাম। তিনি ছিলেন অত্যন্ত নির্বিকার, অত্যন্ত সরল। তার উপস্থিতির ফলে কোনো রকম চাপ বা বিরক্তি আমি অনুভব করিনি। তিনি ছিলেন সত্যি এক অপূর্ব অতিথি। লোকেরা যখন আসতো, সিগারেট খেত, আমাদের মনে হতো তার হয়তো অসুবিধে হচ্ছে, কিন্তু তিনি বলতেন, ঠিক আছে, ও বিষয়ে কিছু ভেবো না। তিনি জানতেন যে আমরা ছিলাম ভিন্ন প্রকৃতির। আমি কখনো তার সামনে সিগারেট খেতাম না। আমি জানতাম যে গোপালের পিতৃতুল্য ব্যক্তির সামনে সিগারেট খাওয়া উচিত হবে না। আমি তাকেও গোপালের বাবার মতো মনে করতাম। তিনি আমাদের কোনো সমস্যা সৃষ্টি করেনি। তো দেখছেন এই পরিবর্তনটি, যে ব্যক্তি আহ, যে আমেরিকান ব্যক্তি, আমেরিকান ব্যক্তিদের এই সিগারেট খাওয়াটি কোনো বড় বিষয় নয়, তো সেখানেও সে নিয়ম পালন করতে উদ্ধত হলো।
আপনা থেকে। তাকে বলতে হয়নি যে আপনি সিগারেট খাবেন না, আমি আমি সাধু মানুষ। এই কি করে সিগারেট খাচ্ছেন আপনি? হ্যাঁ, আমি সাধু মানুষ এসছি না। এই নয় তিনি তাদেরকে ধমকাচ্ছেন, এইসব নয়। সাধারণ টেন্ডেন্সি হয়, আমরা সবসময় ভুল ধরতে থাকি সামনের মানুষের। এই তুই এই করছিস না, সেই করছিস না, এই করছিস সেই করছিস না, এরকম করলে সামনের ব্যক্তি সে টোটালি সে বিষণ্ণ হয়ে যাবে, সে আহ, কি বলবো, উত্তেজিত হয়ে যাবে। আপনি ভুল দোষ দৃষ্টিটা মানে চেক করার চেষ্টা করবেন না, আপনার থেকেই সে হবে। ইউ জাস্ট গিভ হিম অ্যাফেকশন। তো দেখছেন আপনার থেকেই, সে নিজের থেকেই কিন্তু সেই সময় সিগারেট খাচ্ছেন না, যে না, একটা সহজ তার চেতনা জাগৃত হয়েছে যে না, আমার খাওয়া উচিত নয় এখন। 22শে সেপ্টেম্বর বাটলার ঈগল পত্রিকায় প্রভুপাদ সম্বন্ধে একটি প্রবন্ধ বেরোয়। তার শিরোনাম ছিল অনর্গল ইংরেজিতে হিন্দু ভক্তের পাশ্চাত্যে আগমনে উদ্দেশ্যে বিশ্লেষণ। একজন ফটোগ্রাফার আগরওয়ালদের বাড়িতে এসে তাদের বসবার ঘরে শ্রীমদ্ ভাগবত হাতে প্রভুপাদের একটি ছবি তুলে নেয়। সেই ছবির শিরোনামায় লেখা ছিল ভক্তি যোগের দূত। সেই প্রবন্ধে বলা হয়, গৈরিক বসন এবং একজোড়া সাদা জুতো পরে ঈষৎ বাদামি রঙের একজন মানুষ গতকাল একটি ছোট গাড়ি থেকে নেমে বাটলার ওয়াইএমসিতে এক সভায় প্রবেশ করলেন। তিনি হচ্ছেন শ্রীমৎ অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামীজি, পাশ্চাত্যের জনগণের কাছে ভারতীয় সংস্কৃতির দূত। সেই সাংবাদিক শ্রীমদ্ ভাগবতকে ধর্ম সংক্রান্ত পুস্তক রূপে এবং ভক্তি বেদান্ত স্বামীকে বিদগ্ধ তত্ত্বজ্ঞানী রূপে বর্ণনা করেন এবং প্রভুপাদের উদ্ধৃতি দিয়ে বলেন, আমার উদ্দেশ্য হচ্ছে মানুষের ভগবত চেতনাকে জাগরিত করা। ভগবান হচ্ছেন সমস্ত জীবের পরমপিতা। মনুষ্য ও মনুষ্য জীবন হচ্ছে জীবদেহের বিবর্তনের পরম উৎকৃষ্ট স্তর। সেই সুযোগ যদি আমরা হারাই, তাহলে আমাদের আবার বিবর্তনের চক্রে ফিরে যেতে হবে। প্রভুপাদের অভ্যাসগুলি বর্ণনা করে সেই সাংবাদিক লেখেন, ভক্তি বেদান্ত স্বামী সন্ন্যাসীর জীবনযাপন করেন এবং কোনো মহিলাকে তার খাদ্য স্পর্শ করতে দেন না। 2 সপ্তাহব্যাপী সমুদ্র যাত্রায় এবং বাটলারে আগরওয়ালদের গৃহে চাল, সবজি, রুটি একসঙ্গে রান্না করার জন্য 3টি তাক বিশিষ্ট একটি তামার পাত্রে তিনি নিজের হাতেই রান্না করেন। তিনি সম্পূর্ণরূপে নিরামিষাশী এবং পানীয় হিসেবে তিনি কেবল দুধ গ্রহণ করেন। দুধ সম্বন্ধে তিনি বলেন, শিশু এবং বৃদ্ধের অলৌকিক খাদ্য। তিনি বলেন, আমেরিকানরা যদি আমাদের পারমার্থিক জীবন সম্বন্ধে আরও সচেতন হয়, তাহলে তারা অনেক বেশি সুখী হতে পারবে। তো এই সমস্ত বিষয়টি পুরো জার্নালিস্ট তিনি উদ্ধৃতি করে বললেন ছিল প্রভুপাদের বিষয়ে, তার উদ্দেশ্য কী, কেন তিনি এলেন, এই সমস্ত কিছু, কিভাবে তার জীবনযাপন কি, তার সম্বন্ধে এখানে বর্ণনা করা হলো। এখানে এখানে খুবই সুন্দর বিষয় তিনি তুলে ধরলেন যে আমাদের উদ্দেশ্য হচ্ছে মানুষের ভগবত চেতনাকে জাগৃত করা। আমার উদ্দেশ্য, অর্থাৎ ছিল প্রভুপাদের উদ্দেশ্য হচ্ছে আহ, মানুষের ভগবত চেতনাকে জাগৃত করা। ভগবান হচ্ছেন সমস্ত জীবের পরম পিতা ও মনুষ্য জীবন হচ্ছে জীবদেহের বিবর্তনের পরম উৎকৃষ্ট স্তর। তো আপনারা জেনে থাকবেন হয়তো, এখনো পর্যন্ত জেনে থাকবেন কি 84 লক্ষ জনির পর মনুষ্য জনি লাভ হয়। তো এই মনুষ্য জন্মেই একজন মানুষ তার চেতনা লাভ হয়। সে প্রশ্ন করতে পারে, কেন আমি সুখ দুঃখ পাচ্ছি, কেন কষ্ট পাচ্ছি, এই বিষয়ে সে প্রশ্ন করার জন্য কোয়ালিফাইড হয়ে যায়, যোগ্য হয়ে যায়। আর ধীরে ধীরে এইভাবে সে হায়ার করতে করতে, মানে উচ্চতর পথে এগোতে এগোতে ভগবত চেতনায় তারা যুক্ত হয়। আর আহ, একজন বৈষ্ণবের কাজ হচ্ছে তাকে সেই জীব যে জিজ্ঞাসু হয়েছে, যার চেতনা জাগৃত হয়েছে যে এই জগতের মধ্যে কোনো সুখ নেই,
তাকে সঠিক পথ দেখানো, তাকে তার ভগবত চেতনাকে জাগ্রত করতে আরও সাহায্য করা। সেই বিষয়ে এখানে বলা হয়েছে। তো শিল প্রভুপাদের উদ্দেশ্য এটাই, মানুষ যে ভগবানকে ভুলে রয়েছে এই জন্য যে দুঃখ কষ্ট পাচ্ছে সেটাই মানুষ জানে না। তো তার ভগবত, এই জন্য মানুষের ভগবত চেতনাকে জাগ্রত করা, এটাই হচ্ছে প্রভুপাদের মূল উদ্দেশ্য। তো একজন বৈষ্ণব, একজন ভক্তের উদ্দেশ্য এটাই। আমাদের কৃষ্ণ ভাবনামৃত প্রচারকের উদ্দেশ্য এটাই যে সামনের ব্যক্তিকে কৃষ্ণ চেতনা দেওয়া, তাকে ভগবান সম্বন্ধে সচেতনতা দেওয়া, ভগবানের প্রতি উন্মুখ করা। সে ভগবানের প্রতি বিমুখ রয়েছে বলেই তো দুঃখ পাচ্ছে। এটাই হচ্ছে একজন ভক্ত, একজন প্রচারকের উদ্দেশ্য এটাই হওয়া উচিত। তো এখানে শিল প্রভুপাদ বলে দিচ্ছেন যে প্রচারকের উদ্দেশ্য কি হওয়া উচিত। প্রচারকের উদ্দেশ্য ভগবত চেতনা জাগৃত করা, অন্য কিছু নয়। অন্য কোনো উদ্দেশ্য থাকা উচিত নয়, অন্য কোনো উদ্দেশ্য নিয়ে প্রচার করা উচিত নয়। কেবল ভগবত যেন সামনের ব্যক্তি কৃষ্ণ চেতনা যুক্ত হয়, সে যেন কৃষ্ণের স্মরণ করতে পারে। মেন বিষয় এটা, আর কিছু নয়। আপনি যখনই দেখবেন যে এখানে আমার কোনো ভগবত চেতনা জাগৃত হচ্ছে না, জাস্ট লিভ দ্যাট প্লেস, তৎক্ষণাৎ সেই স্থানটি পরিত্যাগ করুন। সেটা আদপেও কোনো নয়, প্রচার কাজ হচ্ছে না সেখানে। তো এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। ভগবত চেতনা বাদ দিয়ে সব কিছু হয়, কেবল ভগবত চেতনা জাগৃত করার জন্য কিছু হয় না। এটাই হচ্ছে বিষয়। শ্যালি অগরওয়াল কি বলছেন, তিনি যখন রান্না করতেন তখন তিনি দুটি গ্যাসের উনুনের কেবল একটি ব্যবহার করতেন। আমি তখন তাকে জিজ্ঞেস করতাম তিনি কেন ওভাবে রান্না করছেন। তিনি বলতেন, কেউ যখন সন্ন্যাস গ্রহণ করেন তখন তার পক্ষে যতটা সম্ভব সরল জীবনযাপন করা উচিত। যেহেতু তিনি কেবল তার নিজের জন্য রান্না করতেন, তাই তার কেবল একটি মাত্র উনুনের প্রয়োজন হতো। তার রান্না করার জন্য তিনি ভারতবর্ষ থেকে একটি কুকার নিয়ে এসেছিলেন। তার নিজের পাত্রে সরি তার নিচের পাত্রে বাষ্প তৈরি হতো, তিনি তাতে ডাল রান্না করতেন, আর তার তাপে উপরের তাকের অন্যান্য সবজিগুলি রান্না হয়ে যেত। দ্যাটস অ্যামেজিং। এটা 3 তাকের বিশিষ্ট পাত্র। নিচের তাকের ডাল রান্না হয়ে যেত, সেটি সব থেকে বেশি হিট দরকার, আর তার বাষ্পের তাপে উপরের সবজিগুলো রান্না হয়ে যেত। তো প্রায় 1 সপ্তাহ ধরে তিনি এইভাবে শ্রীকৃষ্ণের ভোগ রান্না করেছিলেন। 11:30টার মধ্যে তার সমস্ত রান্না তৈরি হয়ে যেত। 12টার সময় গোপাল বাড়িতে ফিরে আসতো মধ্যাহ্ন ভোজন করবার জন্য। আমি গোপালকে স্যান্ডউইচ পরিবেশন করতাম। স্যান্ডউইচ মিন্স রুটি, পাউরুটি। 12টার সময় কেউ পাউরুটি খায়? খায়। আমেরিকার লোকের এদের আমরা অনেকে মনে করতে পারি যে আমেরিকান লোকরা খুব ভীষণ, খুব বড় কিছু এরা। দেখুন 12টার সময় এরা পাউরুটি খাচ্ছে। তো তারপর সেটি খেয়ে গোপাল তার কাজে চলে যেত। কিন্তু কয়েকদিনের মধ্যেই আমি উপলব্ধি করলাম যে স্বামীজি যা রান্না করেছেন তা আমাদেরও রসনা তৃপ্তি সাধন করবে। তাই দুপুরবেলা আমরা সকলেই তার রান্নায় ভাগ বসাতে শুরু করলাম। তার সেই রান্না খেয়ে আমাদের যে তৃপ্তি হয়েছিল তা অনির্বচনীয়। মানে আর কিছু বলার নেই, এত সুন্দর, এত ভালো লেগেছে তার রান্না। তাকে আমেরিকার নানা তথ্য প্রদান করে, নানা জিনিস দেখিয়ে আমরা খুব মজা পেতাম। তো এই বিষয়ে যাওয়ার আগে এই বিষয়ে একটু বিষয় রয়েছে, এখানে আলোচনার বিষয় রয়েছে। দেখুন, আহ, কৃষ্ণ প্রসাদ এটি হচ্ছে পথ্য, আর হরিনাম হচ্ছে ঔষধ, মেডিসিন। তো কেবল মেডিসিন নিলে হবে না, তার সাথে সাথে পথ্যও খেতে হবে। মিন্স একটা সাবস্ট্যান্সিয়াল কিছু খেতে হবে, যেটা আপনার
ইনপুটে যাবে, আপনার সিস্টেমকে পুরো পরিবর্তন করে। তো প্রসাদের ভোজন, আহার শুদ্ধি, সত্ত্ব শুদ্ধি। আহার শুদ্ধ হলে চেতনা শুদ্ধ হয়। খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনি দেখবেন যখন ভগবানকে ভগবানকে ভালোবেসে ভগবানের সুখ সুখ বিধানের জন্য রান্না করা হয়, এই রান্না প্রসাদ যখন হয়ে গেল, অর্থাৎ ভগবান যখন গ্রহণ করলেন, ভগবান কখন গ্রহণ করলেন? যখন আমরা ভগবানকে সুখ দেওয়ার জন্য, ভগবানের সেবা করার জন্য, ভগবানকে সুখ প্রদান করার জন্য আমরা রান্না করলাম, অফার করলাম, ভগবান সেটি গ্রহণ করলেন। সেই প্রসাদ, সেবার যখন সেটি প্রসাদ হলো, সেটি যখন আমরা গ্রহণ করব, তখন তা আমাদের তৃপ্তি সাধন করবে, তখনই আমাদেরকে তা সন্তুষ্ট করবে বাস্তবে। বাকি সব ভোজন দেখবেন খেয়ে তৃপ্তি হয় না, সন্তুষ্ট হয় না। হুম। সো প্রসাদের একটি ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, আমাদের চেতনাকে খুব দ্রুত পরিবর্তন করে। আর যে ব্যক্তি ভগবানের ভক্ত নয়, তাকে এই রকম প্রসাদ দেওয়া উচিত। সে খুব দ্রুত তার চেতনার পরিবর্তন আসবেই আসবে। আমি আমার রিলেটিভসদের দেখেছি, যারা একটা সময় আম, খুবই খুবই একদম উল্টো দিকে তাদের গতি ছিল, অর্থাৎ একদম ভগবানের দিকে কোনো রকম তাদের আহ, মতি ছিল না। তারা একদম পরিবর্তন হয়ে গিয়েছে কেবল প্রসাদ খেয়ে। অবশ্য হ্যাঁ, এটাই হচ্ছে বিষয়। প্রসাদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। প্রসাদ, ভগবানকে যেটি আপনি ভালোবেসে ভোগ লাগাচ্ছেন, যাই লাগাচ্ছেন, যতটুকু আপনার সামর্থ্য, সেই অনুসারে যদি সেটি আপনি ভালোবেসে ভগবানকে ভোগ লাগান, তাতে আমূল পরিবর্তন আছে চেতনার, আমূল পরিবর্তন। হ্যাঁ, সো এই রকম রান্না সেটি সামান্য হলেও সেটি মানে সেটি হয়তো খুব হাই-ফাই না হলেও, সেটি যখন ভগবানকে ভক্তির সাথে ভগবানকে অফার করা হয়, উম ভোগ লাগানো হয়, সেটি তার মধ্যে অপূর্ব, তার মধ্যে আ গুণ চলে আসে। সেটি প্রসাদ হয়ে যায় বাস্তবে। তো এটি খেয়ে আমাদের চেতনা আমূল পরিবর্তন আসে। যা সো ভক্ত অভক্ত সবারই এইরকম প্রসাদ লাভ করা উচিত। তবেই আমাদের চেতনা সঠিক থাকবে, আমাদের চেতনার পরিবর্তন, আমাদের চেতনা শুদ্ধ হবে। হুম। এটা খুবই সুন্দর বিষয়, এটা খুবই সুন্দর। এর উপর অনেক সময় যেন বিচার, অনেক সময় মনন করতে ইচ্ছে হয়। সত্যি প্রসাদের ভূমিকা কি রয়েছে? দারুণ, দারুণ। আ এটি আমি কেন এত বলছি? কারণ আমাকে আমি একটা সময়, আমি নিজের কথা বলছি, আমি একটা সময় নিজে জল নিয়ে পর্যন্ত খেতাম না। তো এতটা আমি অলস ছিলাম। তো তারপর ধীরে ধীরে আ ভগবানের কৃপায় এখন ভগবানের জন্য রান্না করার সৌভাগ্য হচ্ছে। ভগবান কৃপা করে। তো আমি দেখছি একটা সময় আমি ডিউটিফুল্লি ভগবানকে ভোগ লাগাতাম। কিছু একটা করে মোটামুটি নিজের পেটটা ভরাতে হবে। তো এইরকম করতে যখন নিয়মিত করতে ধীরে ধীরে ভগবানের প্রতি একটু মানে ইচ্ছে জাগৃত হয় যে ভগবানের জন্য কিছু, এইবার যেন একটু যেন চেতনা জাগৃত হয় যে ভগবানের জন্য হচ্ছে। এটি ভগবান, এই যখন আমরা শাস্ত্র শ্রবণ করছি যে না, ভক্তির দ্বারা ভগবানকে অফার করতে হবে, যেন ভগবানের সুখের জন্য, আমার সুখের জন্য নয়। সেটা আমার কাছে যতটুকু সাধন রয়েছে, যতটুকু আমার সামর্থ্য রয়েছে, সেই অনুসারে। তো এইভাবে যখন এই চেতনায় যখন রান্না করা হয়, তখন সেটি কৃষ্ণ চেতনাযুক্ত হয়ে যায়। সেই প্রসাদের ভূমিকা দারুণ। সো আমি দেখেছি, আমি কিছু মানুষ, কয়েকজন কয়েকজন একদম অভক্তকে আমি প্রসাদ দিয়েছিলাম। আহ, তাদের ব্যবহারই অন্যরকম হয়ে গিয়েছিল, একদম পরিবর্তন হয়ে গিয়েছে। আমি দেখতে পাচ্ছি কয়েকজনকে, আমি যাদেরকে প্রসাদ অফার করেছি, এক দুজনকে, কয়েকজন যাদেরকে আমি প্রসাদ খাইয়েছি, তাদের মধ্যে আমূল পরিবর্তন দেখেছি। যে অভক্তকে খাইয়েছি, অভক্তের মধ্যে পরিবর্তন আসছে। সেও, তার মধ্যে অনেক পরিবর্তন, তার মধ্যে ভগবানের প্রতি তার ইচ্ছে জাগৃত হলো, সে ভগবানের ভক্ত হয়ে গেল। উম, তো ভক্তির পথে একটু তার রুচি জাগৃত হলো, না সে সত্যিই ভগবানের ভক্তের। এইভাবে আমরা প্রেম দান করছি অ্যাকচুয়ালি, আমরা ভালোবাসা দিচ্ছি সেই ব্যক্তিকে।
একে বলা হয়, এইভাবেই আমরা আসলে সঙ্গ দান করছি। 6 কাইন্ড অফ এক্সচেঞ্জেস রয়েছে, তার মধ্যে একটি যে প্রসাদ দেওয়া। অভক্তের কাছ থেকে আমরা প্রসাদ গ্রহণ করি না, কিন্তু প্রসাদ দেওয়া, এইভাবে আমরা তাকে ভালোবাসা দান করছি। আর ভক্তকে খাওয়ালে তো কার কথাই কি রয়েছে, তখন তো ভগবান খুব প্রসন্ন হয়। এইভাবে বলা হয়েছে যে ভক্তকে যদি প্রসাদ খাওয়ানো হয়, ভগবানকে ডাইরেক্ট মধু খাওয়ানোর সময়। হুম। ভক্তদেরকেও এক সুযোগ হয়েছে, ভক্তদেরকেও প্রসাদ খাওয়ানোর। তারাও খুব সুখী হয়েছে, তারাও খুব তৃপ্ত সাধন হয়েছে, তাদেরও খুব ভালো লেগেছে। তো তৃপ্তি, এই যে জিনিসটা এখানে রয়েছে, এটি কখন আসবে? এখন কি বুঝলেন? তৃপ্তি কখন আসবে? যখন ভগবানকে আমরা তৃপ্ত করার চেষ্টা করব, তখনই আমরা তৃপ্ত হব। মিন্স যখন আমরা এই ভোজন ভগবানের সুখ বিধানের জন্য রান্না করছি, অফার করছি, সেই আহার গ্রহণ করলে আমরা তৃপ্ত হব। এটা হচ্ছে মেন বিষয়। এই জন্য আমি এতগুলো ঘটনা বললাম। সবাই তখন তৃপ্ত হলে, অভক্তকেও দিলাম, সেও তৃপ্ত হলো। ভক্ত তো আর কথাই কি, সেও খুব ভীষণ তৃপ্ত। সামান্য যাই হোক, সামান্য প্রশ্ন, সামান্য মানে হয়তো সামান্য কিছু রান্না করেছেন, খুব হাই-ফাই কিছু করেননি। কিন্তু সেটা ভক্তি সহকারে ভগবানের জন্য করছেন। অবশ্যই যখন ভগবানের জন্য রান্না করা হয়, তখন অনেক সচেতন হয়ে যায় যে, না, ভালো করে রান্না করতে হবে, ভগবানের জন্য করতেছি। এটা অবশ্যই একটা মাথায় চলে আসে যে সমস্ত কিছু ভালো হওয়া উচিত। সমস্ত কিছু যতটা আমার সম্ভব, যতটা আমার মানে আমি যতটা, আমার যতটা সাধন রয়েছে, সামর্থ্য রয়েছে, সেটা ভালো হওয়া উচিত। তো অটোমেটিকলি সেটা খুব সুন্দর হয়ে যায়। তো নাও উই গো অ্যাহেড। তো দেখতে পাচ্ছেন, এইভাবে শিল প্রভুপাদ তিনি নিজের সঙ্গ দিচ্ছেন। এইভাবে ভক্তরা অপর ভক্তকে সঙ্গ দেয়। হ্যাঁ, দদাতি প্রতিগৃহাতি ভুঙ্ক্তে ভোজয়তে ষডবৃদ্ধি প্রীতি লক্ষণম। দদাতে দদাতি প্রতিগৃহাতি মানে গিফট, বলে দিচ্ছি সাধারণ ভাষায়, গিফট দেওয়া, কোনো কিছু গিফট দেওয়া, আর সে তার থেকে গ্রহণ করা, একটা সেট হলো। নেক্সট সেট, প্রসাদ দেওয়া, প্রসাদ গ্রহণ করা, দু নম্বর সেট, মানে চারটি হয়ে গেল। আর একটা হচ্ছে নিজের মনের কথা বলা, হৃদয়ের কথা বলা, আর তার কাছ থেকে শ্রবণ কর, শোনা। এইভাবে আমরা সঙ্গ দান করি আর সঙ্গ লাভ করি। তো অভক্তদের কাছ থেকে আমরা সঙ্গ লাভ করব না, সঙ্গ নেব না, অর্থাৎ তাদের কাছ থেকে কিছু গ্রহণ করব না। যদিও দেয়, ঠিক আছে, আমরা অ্যাটলিস্ট গ্রহণ করে নিলেও, বাহ্যিক রূপে দেখালেও আমরা তা অন্য কাউকে দিয়ে দিই। যেমন অভক্তরা, যখন আমরা এরকম কিছু করি, তো সে অভক্ত, সেও কিছু দেবে আমাকে, কিছু খাবার দিল, কিছু অর্থ দিল, আহ, কিছু মনের কথা বলল, যেটি সবসময় সে তার নিজের দুঃখই গায়। So, সেইভাবে সেটি আমরা বাহ্যিক রূপে গ্রহণ করলেও আমরা অন্য কাউকে দিয়ে দিই, অন্য কোনো সেবায় লাগিয়ে দিই, নিজে সেটিকে প্রত্যক্ষ রূপে গ্রহণ করি না। যদি আমরা নিজে তা প্রত্যক্ষ রূপে গ্রহণ করি, তাহলে আমাদের চেতনায় কিন্তু প্রভাব পড়বে, কারণ আমরাও তখন তার সঙ্গ লাভ করতেছি, তখন আমাদের চেতনায় প্রভাব পড়বে। এটা আমাদের খেয়াল রাখতে হবে যে সে সঙ্গ দেওয়ার আর কথা ভেবে নিজেই অসৎ সঙ্গে পড়ে গেলাম, এটা খুবই একটি রিস্কি বিষয় রয়েছে। কিন্তু এই বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে। তো এটি হচ্ছে বিষয়। তো এখানে দেখতে পাচ্ছেন যে শিল প্রভুপাদ তিনি তার নিজের সঙ্গ দিচ্ছেন, তাদের হাত থেকে কিছু খাচ্ছেন না, তিনি নিজের সঙ্গ দিচ্ছেন, নিজে প্রসাদ করে নিজে সমস্ত তাদেরকে খাওয়াচ্ছেন। তো এইভাবে এটি এটি হচ্ছে প্রীতি লক্ষণ, ষডবিধি প্রীতি লক্ষণ। এটি হচ্ছে প্রীতি। আমরা সেই সামনের ব্যক্তিকে সৌহার্দ্য দিচ্ছি, প্রীতি দিচ্ছি, ভালোবাসা দিচ্ছি। বাস্তবে জীবাত্মা কি চায়? আমরা চাই অ্যাফেকশন, লাভ, ভালোবাসা চাই। আর যখন এইভাবে ভক্তরা যখন অন্যদের, সাধারণ মানুষদেরকে এইভাবে ভালোবাসা দেয়, এই সমস্ত লাভিং এক্সচেঞ্জের দ্বারা, তখন সেও তার মনের মধ্যেও আহ, সেই ভগবত চেতনা জাগৃত হয়ে ওঠে, সুকৃত লাভ করে। ভগবত চেতনা ধীরে ধীরে জাগৃত হতে থাকে, ভগবানের প্রতি তার ভালো ভাবনাও জেগে ওঠে যে, বাহ, এই ভক্ত কত সুন্দর। তাহলে সে তার ধীরে ধীরে ভগবানের প্রতি তার ভাবটাই চেঞ্জ হয়ে যায়, যে ভগবানের প্রতি যে একটা বৈরী ভাব, তা ধীরে ধীরে সমাপ্ত হতে থাকে।
তো এটি বলা হয়েছে। তাকে সুপার মার্কেটে নিয়ে গিয়ে আমি খুব কৌতুক বোধ করতাম। ফ্রিজার থেকে তিনি প্রতিদিন তার পছন্দ মতো শাকসবজি রান্নার জন্য বেছে নিতেন। আমি যখন ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে ঘর পরিষ্কার করতাম, তিনি তখন সোফায় বসে তা দেখতেন। এই নিয়ে অনেকক্ষণ আমাদের নানা কথাও হতো। তার কৃপায় প্রতিদিন আমাদের মহাভোজ হতো, আর আমাদের দিনগুলি আনন্দমুখর হয়ে উঠত। আমি তাকে কুটনো কুটতে সাহায্য করতাম, মানে সবজি কাটতে সাহায্য করতাম। তিনি মশলা চড়াতেন, আমি হাসতাম। তার মতো এত প্রাণবন্ত মানুষ আমি কখনো দেখিনি। যদিও আমাদের পরিচয় খুব অল্প সময়ের, খুব অল্প দিনের, তবুও আমার নিজেকে তার মেয়ের মতো মনে হতো। তিনি ছিলেন আমার শ্বশুরের বন্ধু, কিন্তু আমার মনে হতো তিনি যেন আমাদের অতি আপনজন। অতি ছোটখাটো ব্যাপারেও তিনি গভীর আনন্দ উপভোগ করতেন। তাকে আমার খুব ভালো লাগতো। মনে হতো তিনি যেন মনে হতো তিনি অপূর্ব স্বামীজি মনে হতো তিনি অপূর্ব স্বামীজি যখন আসেন, তখন আমাদের ছেলে ব্রিজের বয়স ছিল 6 কি 7 মাস। তো এই বিষয়ে যাওয়ার আগে, তো এখানে দেখতে পাচ্ছেন যে আহ, তাদের সাথে কোনো পরিচয় ছিল না শিল প্রভুপাদের। কোথায় তারা আমেরিকাবাসী, আর কোথায় শিল প্রভুপাদ ভারতবাসী। মানে একদম নট, আমি এই সেন্সে বলছি যে এটি বোঝানোর জন্য যে তাদের সাথে কোনো আত্মীয়তা ছিল না। তার শ্বশুরের বন্ধু শিল প্রভুপাদ, এটা বন্ধুত্বের জন্য তিনি যেতে পারলেন। তো একদম কোনো আত্মীয়তা ছিল না, সেইভাবে কোনো আত্মীয়তা ছিল না। কিন্তু সেখানে আত্মীয় থেকেও আত্মীয়, আত্মীয় মানে কি নিজের লোক বলে মনে হচ্ছে। আত্মীয় মানে কি? আত্মীয় মানে হচ্ছে নিজের মনে করা, সব থেকে কাছের মানুষ। তো কখন হয় যখন মানুষ আহ যখন একজন তো আত্মীয় তখনই হয় যখন আহ, সে আমাদের এইরকম 6টি লাভিং এক্সচেঞ্জ দেয়। আর এই লাভিং এক্সচেঞ্জের দ্বারা, মানে এই 6টি যে লাভিং এক্সচেঞ্জ বললাম, প্রীতি লক্ষণ, এইভাবে ব্যক্তি আত্মীয় হয়ে যায় একজন অপর একজন ব্যক্তির কাছে, তার কাছাকাছি চলে আসে। তো এই 6টি এক্সচেঞ্জের দ্বারা তিনি এত দূরের কোথায় ছিল, কোনো সম্বন্ধই ছিল না, তাদেরকেও তিনি আত্মীয় করে নিলেন। তো আত্মীয় করার জন্য এই নয় যে আপনার ব্লাড রিলেশন থাকতে হবে। এটাই খুব সহজ। এইভাবে আমরা কৃষ্ণ ভাবনামৃত প্রচার করি। সামনের ব্যক্তি কি চায়? সামনের ব্যক্তি একটু অ্যাফেকশন চায়, একটু আহ, সে বাস্তবিক এটাই চায়, অ্যাফেকশন চায়, ভালোবাসা চায়, প্রত্যেকটি জীব চায়। তো তাকে এটি দেওয়া, কৃষ্ণকে কেন্দ্র রেখে, কৃষ্ণকে কেন্দ্র রেখে। এখানে দেখছেন শিল প্রভুপাদ প্রসাদ দিচ্ছেন, আর সমস্ত কিছু কৃষ্ণ কেন্দ্র কৃষ্ণ কেন্দ্রিত করছেন, কৃষ্ণ ভাবনায় করছেন। কিন্তু জগতের মানুষ এটি কি করে? তারা নিজের ইন্দ্রিয় তৃপ্তিকে কেন্দ্রে রেখে করে। এই জন্য তারা আসক্ত হয়ে পড়ে যায়, আর অবশেষে তারা দুঃখই পায়। তো এটি বিষয়। তো আমাদের খেয়াল রাখতে হবে যে অবশ্যই আমরা যখন এইরকম কাউকে সঙ্গদান করছি, আমাদের খেয়াল রাখতে হবে তার থেকে যেন আমরা সঙ্গ লাভ না করি। তখন আমাদের ছেলে তো 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 স্বামীজি যখন আসেন, তখন আমাদের ছেলে ব্রিজের বয়স ছিল 6 কি 7 মাস। ভারতীয়রা ছোট ছেলেদের খুব ভালোবাসেন। আমাদের ছেলেকে স্বামীজি খুব ভালোবাসতেন। ব্রিজ যখন দাঁড়াতে শিখল, তখন তিনি সেখানে ছিলেন। অনেক চেষ্টায় ব্রিজ যখন নিজেই নিজের পায়ে দাঁড়াতে শিখল, আনন্দের অতিশয্যে স্বামীজি তখন উঠে দাঁড়িয়ে হাততালি দিতে শুরু করেছিলেন। তার কাছে সেটি একটি বিরাট ব্যাপার। আর একবার মনে আছে, আমাদের ছেলে স্বামীজি জুতো খাচ্ছিল। আমার তখন মনে হয়েছিল, এই জুতো সারা ভারতবর্ষে কাদামাটি মেখে এসেছে, আর এখন আমার ছেলে সেটি খাচ্ছে। বাহ! তো মায়ের মনের অবস্থা যে তখন কেমন হয়, তা আপনারা বুঝতেই পারেন। তো প্রায় প্রতিদিন সন্ধ্যায় তিনি আমাদের প্রতিবেশীর পিছনে
বাগানে বসতেন, আর আমরাও মাঝে মাঝে তার সঙ্গে গিয়ে বসতাম। তিনি অক্টোবর মাসে একটু ঠান্ডা পড়তে শু- কিন্তু অক্টোবর মাসে একটু ঠান্ডা পড়তে শুরু করে, তাই তাকে নিয়ে আমরা তখন আমাদের বসবার ঘরেই বসতাম। তিনি আমাদের কাছে এসেছিলেন সেপ্টেম্বর মাসের 20 তারিখে। অক্টোবর মাসের মাঝামাঝি পর্যন্ত আহ, আমাদের ওখানে ছিলেন। একদিন আমাদের 3 বছরের মেয়ে পামেলাকে নিয়ে একটি সুন্দর ঘটনা ঘটল। আমি ওকে সানডে স্কুলে নিয়ে যেতাম এবং সেখানে সে যীশুখ্রিস্টের বিষয়ে জানতে পেরেছিলেন। তারপর সে যখন গেরুয়া বসন পরা স্বামীজিকে দেখল, তখন সে তাকে স্বামী যিশু বলে ডাকতে শুরু করলো। প্রথম দিকে ও যে কি বলছে তা আমরা বুঝতে পারিনি, কিন্তু পরে যখন বুঝলাম যে স্বামীজিকে সে স্বামী যিশু বলে সম্বোধন করছে, তখন হেসে তখন হেসে বাইবেলের উদ্ধৃতি দিয়ে স্বামীজি বলেছিলেন, একটি শিশু তাদের পথ দেখাবে। সেই ব্যাপারে আমরা সকলে খুব কৌতুক অনুভব করেছিলাম। বাটলারে থাকার সময় প্রভুপাদ বিভিন্ন সভায় কৃষ্ণ ভাবনামৃত সম্বন্ধে বক্তৃতা দেন। তিনি লায়ন্স ইন্টারন্যাশনালে এবং ওয়াইএমসিতেও ভাষণ দিয়েছিলেন এবং পেনসিলভেনিয়ার হারমান অঞ্চলে সেন্টা ফাইডালিস সেমিনার কলেজে বক্তৃতা করেছিলেন। তাছাড়া অগরওয়ালদের বাড়িতে যারাই আসতো, তাদেরই তিনি ভগবানের কথা শোনাতেন। তিনি দেখেছিলেন যে আমেরিকায় প্রচারের সম্ভাবনা খুব উজ্জ্বল, কিন্তু ভারতবর্ষ থেকে তার কিছু সমর্থনেরও প্রয়োজন ছিল। কেবলমাত্র দেশ দেখার জন্য কেবলমাত্র দেশ দেখার জন্য সেখানে থাকার কোনো বাসনা ছিল না। তিনি চেয়েছিলেন ভগবানের বাণী প্রচারের জন্য অভূতপূর্ব কিছু করতে। তার অনেক পরিকল্পনা ছিল, কিন্তু এখন বাটলার ত্যাগ করার সময় এসেছে। তিনি নিউ ইয়র্ক শহরে যেতে মনস্থ করেছিলেন, তবে সেখানে যাওয়ার আগে তিনি ফিলাডেলফিয়া শহরে যাওয়ার পরিকল্পনা করেন। তিনি সেখানে পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত অধ্যাপক ডক্টর নরম্যান ব্রাউনের সঙ্গে দেখা করার আমন্ত্রণ পেয়েছিলেন। তো এইবার ছিল প্রভুপাদ। তিনি আহ, নিউ ইয়র্কে যাবেন। এই পিটসবার্গ থেকে এবার ওখান থেকে আহ, নিউ ইয়র্কে যাবেন। সন্ন্যাসী হিসেবে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার ব্যাপারে তিনি খুবই অভ্যস্ত ছিলেন। সর্বত্যাগী প্রচারক হিসেবে বাটলারে বাটলার পেনসিলভেনিয়া। তো সর্বত্যাগী প্রচারক হিসেবে বাটলারে এই শান্তিপূর্ণ জীবন ছেড়ে এগিয়ে যেতে তার কোনো অনুশোচনা হয়নি। অগরওয়ালদের গৃহস্থালির রান্নাঘরে রান্না করা, শ্যালি অগরওয়ালের সঙ্গে ভ্যাকিউম ক্লিনার এবং আমেরিকার জীবনযাত্রা সম্বন্ধে আলোচনায় তার কোনো অনুরাগ ছিল না। এখন প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে নিজের থেকে এগিয়ে যাওয়ার এবং পৃথিবীর সবচেয়ে বড় শহর নিউ ইয়র্কে ভগবানের বাণী প্রচারের চেষ্টা করা। বেসিক্যালি হি ইজ টোটালি ডিটাচড, আর অ্যাট দ্য সেম টাইম হি ইজ ভেরি লাভিং অ্যান্ড অ্যাফেকশনেট। তো এটি হচ্ছে ভক্তের একটি বৈশিষ্ট্য। তারা একই সময় খুবই স্নেহ প্রদান করেন, ভালোবাসা প্রদান করেন, সাথে সাথে তারা বিরক্তও। কারণ কেন বিরক্ত? কারণ তারা বিরক্ত মিন্স নট ইন দ্য সেন্স ডিস্টার্বড, বিরক্ত হয়ে যান তা নয়। বিরক্ত মানে বৈরাগ্যতা রয়েছে তাদের মধ্যে, বিরাগ, জগতের প্রতি তাদের কোনো আসক্তি নেই। তারা নিঃস্বার্থভাবে ভালোবাসা প্রদান করে, এটা হচ্ছে তাদের বৈশিষ্ট্য। আর আমরা জগতের মানুষের কি হয়, একটি স্বার্থ থাকে, ভালোবাসা প্রদান করি কিছু পাওয়ার জন্য। তো সেটা বাস্তবে ভালোবাসা নয়। কিন্তু ভগবানের ভক্তরা তারা নিঃস্বার্থভাবে ভালোবাসে মানুষকে, কৃপা প্রদান করে এই 6 কাইন্ড অফ লাভিং এক্সচেঞ্জের দ্বারা। তো তারা কৃপা দৃষ্টির দ্বারা এই সমস্ত কিছু করে, যাতে সেই জীব কোনো মতে সে ভগবানের দিকে উন্মুখ হতে পারে। এটাই হচ্ছে মেন উদ্দেশ্য। তার বাটলারে অবস্থান এই যে তার বাটলারে অবস্থান এই বিষয়ে তাকে সাহায্য করেছিল। তার দৃঢ় আত্মপ্রত্যয় হয়েছিল যে তার শরীর সুস্থ সবল কার্যক্ষম এবং তার বাণী আমেরিকাবাসীদের বোধগম্য। তো এটি দেখে তিনি খুবই মানে দৃঢ় আত্মপ্রত্যয় হয়েছে
যে বাহ, আমার শরীরও এখন সুস্থ রয়েছে। অ্যাট দ্য এজ অফ 70, 70 বছর বয়সে এখন তিনি বলছেন আমার শরীর এখন সুস্থ রয়েছে, সবল রয়েছে, কার্যক্ষম। তো এটি হচ্ছে কৃষ্ণের কৃপা। তো তার বাণী আর সব থেকে বড় বিষয়, তার বোধগম্য হচ্ছে আমেরিকাবাসীদের কাছে, সেটি একটি বড় বিষয়। তো এই সমস্ত কিছু দেখে তিনি খুবই দৃঢ় প্রত্যয় অনুভব করলেন নিজের মধ্যে, আরও সাহস লাভ করলেন। আমেরিকায় যে ভারতীয় নিরামিষ আহারের সব রকম প্রয়োজনীয় জিনিস পাওয়া যায় তা জেনে তিনি আনন্দিত হয়েছিলেন। তার ইংরেজি তার ইংরেজি তারা বুঝতে পারছে তা জেনেও তিনি আশ্বস্ত হয়েছিলেন। তিনি বুঝেছিলেন যে সাময়িকভাবে এখানে ওখানে বক্তৃতা দেওয়ার সুযোগ খুব সীমিত। তিনি এটিও বুঝেছিলেন যে সেখানকার ধর্মীয় সংস্থাগুলি থেকে নানা রকমের বাধা বিপত্তি আসবে, কিন্তু তার সবচেয়ে বড় ভরসা ছিল যে সেখানকার জনসাধারণ তার বাণীর প্রতি আকৃষ্ট হচ্ছে। এখন তাকে এগিয়ে যেতে হবে এবং দেখতে হবে শ্রীকৃষ্ণের কি ইচ্ছা। 18 অক্টোবরে তিনি ফিলাডেলফিয়ায় হয়ে নিউ ইয়র্ক শহরের উদ্দেশ্যে বাটলার ত্যাগ করলেন। শ্যালি 1 মাসের 1 মাসের পরিচয়ে আমি সত্যি স্বামীজিকে খুব আপন করে নিয়েছিলাম। তার নিরাপত্তার জন্য আমি খুব উদ্বিগ্ন ছিলাম। তিনি ফিলাডেলফিয়া যাচ্ছিলেন কেবল 2 দিনের জন্য, তারপরে সেখান থেকে নিউ ইয়র্ক যাবেন। তিনি যে আমাদের ছেড়ে চলে যাচ্ছেন তা আমি বিশ্বাস করতে পারছিলাম না। তিনি নিউ ইয়র্কে কাউকে চিনতেন না। কিভাবে তিনি সেখানে যাবেন, কোথায় থাকবেন, সেই চিন্তায় আমি উদ্বিগ্ন হয়ে পড়েছিলাম। বেদনায় আমার বুক ভরে উঠেছিল। যেদিন তিনি চলে যাচ্ছিলেন সেই রাতের কথা আমার মনে পড়ে। রাত প্রায় 2টোর সময় গোপাল তাকে পিটসবুর্গে বাস স্ট্যান্ডে নিয়ে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, আর তিনি বসবার ঘরে একটি সোফায় বসে তার প্রতীক্ষা করেছিলেন। গোপাল এক মুঠো খুচরো পয়সা নিয়ে তাকে বোঝাচ্ছিল কিভাবে স্লট মেশিনে সেই পয়সাগুলি দিয়ে বাস স্ট্যান্ডের স্নানের ঘরে স্নান করা যায়। তিনি দিনে কয়েকবার স্নান করতেন, আর গোপাল তাকে বলেছিল কোনো কোন খাবারগুলি তিনি খেতে পারবেন এবং কোনগুলি তার খাওয়া উচিত হবে না। একটি মোজায় ভরে সেই খুচরো পয়সাগুলি গোপাল তাকে দিয়েছিল। এইভাবে সেইটুকু সম্বল নিয়ে তিনি আমাদের কাছ থেকে বিদায় নিলেন। তো দেখতে পাচ্ছেন যে একদম অপরিচিত, তারা একদম কোনো রকম ভাবে তারা কোনো রকম নিয়ম পালন করে না। বেসিক্যালি তারা একটি আমেরিকাবাসী, পাশ্চাত্যবাসী। তাদের মনের মধ্যেও ছিল প্রভুপাদ এত সুন্দর একটি জায়গা করে নিলেন। কিভাবে? এটাই হচ্ছে আজকের বিষয়, যে বাই গিভিং লাভিং এক্সচেঞ্জেস, ভালোবাসা দান করে এটি সম্ভব হয়। কৃষ্ণ ভাবনামৃত, কৃষ্ণের প্রতি তার ভাবনা জাগৃত করে, কৃষ্ণ প্রসাদ দিয়ে, ভগবানের কথা বলে, হ্যাঁ, আরও তার মনের কথা শুনে, সো অ্যাফেকশন দিয়ে, স্নেহ দিয়ে, তার দোষ, তার মধ্যে যে দোষ রয়েছে সেগুলোকে না দেখে, অতটা না দেখে, তাকে অ্যাজ মাচ অ্যাজ পসিবল, যতটা সম্ভব কৃষ্ণ চেতনা দেওয়া। এবার বিষয় হচ্ছে আমাদের এটি করা উচিত আমাদের স্তর অনুসারে, যে আমাদের স্তর কতটা, আমরা কতটা উন্নত, সেটিও একটি বিচারের বিষয়। সেই অনুসারে ততটা আমাদের সঙ্গ দেওয়া উচিত, কারণ এটি খুবই বিপজ্জনক বিষয়। যে যে আমাদের স্তর যদি ততটা উন্নত না থাকে তো আমাদের সে ক্ষতি হতে পারে, এটিও একটি বিষয়। তো শিল প্রভুপাদ তিনি একজন শুদ্ধ ভক্ত, তিনি ভগবানের পার্ষদ। তো তিনি এইরকম একটি রিস্ক, একটি ঝুঁকি নিয়ে গিয়েছেন, আর তিনি একটি খুবই সহজেই তাদের মধ্যে একটি ভালোবাসাময় জায়গা তৈরি করে ফেলেছেন। তো আমরা অ্যাটলিস্ট যারা ভক্তিতে রুচি রাখছে, যাদের রুচি রয়েছে ভগবত ভক্তিতে কিছুটা অল্প মাত্রায়, যারা বালিশ, বালিশ মানে নট মাথায় দেওয়া বালিশ, বালিশ মানে যারা যারা ইনোসেন্ট, এটা আমি সংস্কৃত ওয়ার্ড বললাম, নট আপনি প্রভুজি বালিশ বলছেন কেন?
সো বালি শিশু, এইভাবে একটা শ্লোক রয়েছে, বালি অর্থাৎ যারা ইনোসেন্ট, যারা কিছু জানে, যারা অতটা ভগবানের সম্বন্ধে তাদের কোনো জ্ঞান নেই, আর কোনো বিদ্বেষও অতটা নেই, জাস্ট ইনোসেন্ট, জাস্ট ইগনোরেন্ট, যারা কিছু জানে না, জ্ঞান নেই, তাদের প্রতি কৃপা করতে হবে। আর যারা দ্বেষী, অর্থাৎ যারা ভগবানের প্রতি খুব দ্বেষ ভাবনা রয়েছে, খুব ঘৃণা রয়েছে, কিছু কথা তাদেরকে যদি আমরা সঙ্গ দিতে যাইবো, যখন দেখবো যে তারা উপেক্ষা করছে, তারা ঘৃণা করছে, তখন আমরা তাদেরকে উপেক্ষা করব। এই নয় যে তাদের সাথে আমরা ঝগড়া করতে লাগবে, না, জাস্ট নেগলেক্ট দেম, দূরে থাকবো তাদের থেকে। আর যারা ইনোসেন্ট, যারা ইনোসেন্ট, যে ছোট বাচ্চারা যে ইনোসেন্ট হয়, এইরকম অনেক মানুষ রয়েছে ইনোসেন্ট, যারা তো তাদের কোনো জ্ঞান নেই, জেনারেলি তারাই ভক্ত হয়, তারাই ভক্তিপথে আসে, তাদের জেনারেলি কোনো নলেজ থাকে না। আমাদেরও সেই একই অবস্থা ছিল, আপনার, আমাদের কিছু জেনারেলি কিছু জ্ঞান ছিল না, জেনারেলি এরকমই হয়। তারপর ভগবানের বাণী শুনে তখন ভগবানের কিছু ইন্টারেস্ট জাগৃত হয়, তো তাদের প্রতি কৃপা করা। আর নিজের যারা সমবয়সী রয়েছে, সমবয়সী মানে আমাদের মিত্র যারা রয়েছে ভক্তরা, তাদের সাথে মিত্রতা করা। আর যারা বরিষ্ঠরা রয়েছে তাদের সম্মান করা। তো এটি হচ্ছে বিষয়, এই স্কেলটি দেখে আমাদের ব্যবহার, কিভাবে ব্যবহার করতে হয় সামনের ব্যক্তির সাথে, সেটি আমাদের শিখতে হয়। তো এইগুলো বিষয়, এই সমস্ত বিষয়গুলি আমাদের মাথায় রেখে আমাদের সঙ্গ দেওয়া উচিত, বা সঙ্গ লাভ করা উচিত। তো এই হচ্ছে বিষয়। তো এখানেই আমরা স্থগিত রাখবো। এর পরবর্তী ঘটনা কি হলো নিউ ইয়র্কে গিয়ে, তো সেই বিষয়ে আমরা পরবর্তী ক্লাসে শ্রবণ করব। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ, নিতাই গৌর প্রেমানন্দী হরি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর জয়নিং আস। হরে কৃষ্ণ।